হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হবে স্ত্রীর পোশাক, স্ত্রী হবে স্বামীর পোশাক। মানুষের শরীরে কাপড় না থাকলে, খোলামেলা হাঁটলে যেমন করে মানুষের কোনো ইজ্জত আব্রু থাকে না, এমন করে যদি স্ত্রী স্বামীর বদনাম মানুষের কাছে বলে, আবার যদি স্বামী স্ত্রীর বদনাম মানুষের কাছে বলে বেড়ায়, পোশাক পরিধান না করলে মানুষের যেমন কোনো ইজ্জত থাকে না, সম্মান থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী স্ত্রী যদি একে অপরের নামে বদনাম করে মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে ওই মানুষের জীবনে কোনো সম্মান থাকে না। ঠিক কিনা? এইটাকে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের তোমরা পোশাক। এর চাইতে সুন্দর সংজ্ঞা, এর চাইতে সুন্দর ব্যাখ্যা কোরআন থেকে আপনাকে আর কে দিতে পারবে? সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা আমার, সেই জন্য আল্লাহ পাক বলছেন, সেজন্য রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বিবাহে জীবনের দুইটি ব্যাখ্যা তিনি করলেন। আল্লাহ পাক বলেন, বিবাহিক জীবনে মানুষের দুইটি ধাপ আসে। কয়টি ধাপ? কথা বুঝতেছেন? কথা কি কষ্ট হয় বুঝতে? বৈবাহিক জীবনে মানুষের দুইটি ধাপ আসে। কয়টি ধাপ? দুইটি ধাপ আসে। ওয়ামিন আয়াতিহি, আল্লাহ বলছেন এটা আমি আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের করুণা। বৈবাহিক জীবনে সর্বপ্রথম যেটা আসে, লিতাসকুনু ইলাইহা, একজন আরেকজনকে দেখলে ভাল লাগে। সুন্দর চেহারা তার, ডাগর ডাগর চোখ তার, চুলগুলি তার বড় বড়, দেখলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন না কেন? ভাল লাগে না? ভাল লাগে। এইটা হচ্ছে বিবাহিক জীবনের প্রথম ধাপ। একজন আরেকজনকে দেখলে কি লাগে? ভাল লাগে। আর ছেলেদের সিক্স প্যাক, এমন ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে না বাইক থাকলে বেশি পছন্দ করে? কোনটা? আইফোন থাকলে ভাল লাগে। যাই হোক, এই একজন আরেকজনের ভাল লাগে, এটা আল্লাহ পাকের কথা। আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। একজন আরেকজনকে দেখলে প্রেমে পড়ে যায়। তার চুল কত সুন্দর, তার হাঁটা কত সুন্দর, তার চোখগুলি কত সুন্দর, ডাগর ডাগর, ভাল লাগে দেখতে। আল্লাহ বলছেন এটা হচ্ছে বিবাহিক জীবনের প্রথম ধাপ। একজন আরেকজনকে দেখলে ভাল লাগে, প্রেমে পড়ে। সেজন্য বিশ্ব নবী বলেছেন, স্বামীর সামনে যখনই আসবা তখনই সাজবা। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সামনে সাজে কি সাজে না? আপনি বইলেও সাজাইতে পারবেন না। দামি দামি সব কাপড় অর্নামেন্টস গুলি পরে কখন গেলে? বাজারে গেলে, শপিং মলে গেলে, ওই সময় পরে। ঠিক কিনা? স্বামীর সামনে ছিঁড়া কাপড় পরে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীরা শুধুমাত্র এক জায়গায় সাজবে, যখনই তার স্বামী ঘরে আসবে ওই সময়ে যেন পরিপাটি করে সে থাকে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন বিবাহিক জীবনের দুইটি ধাপ থাকে। প্রথম নাম্বার হচ্ছে দেখলে ভাল লাগে, এই কারণে সময় কাটাতে চায়। কিন্তু সব সময় কি তার চোখগুলি ডাগর ডাগর থাকে? সব সময় কি চামড়া টানা থাকে? কথা বলেন না কেন? টানা থাকে? থাকে না। এক সময় চামড়া লুজ হয়ে যায়, এক সময় তার কালো কালো চুলগুলি সাদা হয়ে যায়। মাথার মধ্যে চুলই নাই, এখন টাকলা হয়ে গেছে। আছে না নাই? এই যে মুরব্বীরা যারা বসে আছেন, এক সময় ছিল নাকি কালো কালো চুল? 90 দশকের স্টাইলিশ ছেলে ছিল না এক সময়? সব ছিল। বয়সের ধাপে সময়ের পরিবর্তনের কারণে সব শেষ। দিন যত বাড়ে পেট তত বড় হয়, আর আগের মতো ভাল লাগে না। চ্যাংরা ছেলেটা দেখতে তার কত সুন্দর লাগতো, এখন আর তার ভাল লাগে না। এখন অনেক বয়স হয়ে গিয়েছে, চামড়াগুলি এখন কুচকে গিয়েছে। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে বিবাহিক জীবনের দ্বিতীয় ধাপ। তখন আর তারা দেখলে ভাল লাগে না। চুলগুলি সব সাদা, যা ছিল সব পড়ে গেছে। চোখগুলি আগের মতো সুন্দর না। পায়ের দিকে তাকালেও ভাল লাগে না। 3 মিনিটের ভিতরে কাশি দেয় 6 বার। আছে না নাই?
এই যে তার এই বার্ধক্য, এখন তো তারা দেখলে প্রেমে পড়ার কিচ্ছু নাই। আল্লাহ কি সুন্দর করে এটার ব্যাখ্যা করছে যে বিবাহিক জীবনের দ্বিতীয় নাম্বার ধাপে ভালোবাসার সবচেয়ে বেশি বাড়ে ওই যে জীবনের স্মৃতিমধুর সময়। বিবাহের পরে সে যে তার স্ত্রীর সাথে সময় কাটিয়েছিল, সে যে তার স্ত্রীর হাত ধরে সাগর পাড়ে হেঁটেছিল, কত সুন্দর লাগতো তারে, কত ছোট্ট বেলায় তাকে ঘরে এনেছিলাম। এখন সে বুড়ো হয়ে গিয়েছে, কার সাথে সময় কাটিয়েছে, কার বাচ্চা জন্ম দিতে গিয়ে তার পেট বড় হয়েছে, কার বাচ্চা জন্ম দিতে গিয়ে সারা জীবন কষ্ট করে তার শরীর কুঁচকে গিয়েছে, কার কারণে তার চুলগুলি আজকে সাদা হয়ে গিয়েছে। সেই স্মৃতিচারণে আল্লাহ বলছেন একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। কথা বুঝতে পারছেন? এই যে ভালোবাসা, এই মহব্বত যিনি আমাদের হৃদয়ে নাজিল করেন, আমাদের হৃদয়ে যিনি প্রতিষ্ঠা করেন, তিনি কে? আল্লাহ পাক। আপনার কাছে মনে হতে পারে যে আজকে ছেলেপেলেরা এই যে স্ত্রীর অধিকার সম্পর্কে যে আজকে আলোচনা করছি, আপনি বলেন পৃথিবীর কোন ধর্মে স্ত্রীর অধিকার সম্পর্কে কথা বলা আছে? পশ্চিমাদের থেকে আমরা 1000 বছর পিছিয়ে থাকতে পারি, 2000 বছর পিছিয়ে থাকতে পারি, কিন্তু বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে আমি বলছি আজকে এখান থেকে, স্বামী এবং স্ত্রীর যে দাম্পত্য জীবন, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য যে স্যাক্রিফাইস, যে ভালোবাসা এশিয়া মহাদেশের মানুষের মধ্যে আছে, পশ্চিমারা আমাদের থেকে, আমরা যদি টেকনোলজির দিক দিয়ে, আমরা যদি বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির দিক দিয়ে তাদের থেকে আমরা 2000 বছর পিছিয়ে থাকি, তারা আমাদের থেকে এই সমস্ত দাম্পত্য জীবনে পৃথিবীর আমরা যে কত সুখী, এশিয়া মহাদেশের মানুষ যে কত সুখী আপনি কল্পনা করতে পারবেন না। পশ্চিমারা আমাদের থেকে 3000 বছর পিছিয়ে আছে, ঠিক কিনা? এরা কল্পনাও করতে পারে না। দৌলতপুরের মানুষ সারাদিন ব্যবসা বাণিজ্য করেন, খাটাখাটনি করেন, রাতের বেলা স্ত্রীরা এসে ইচ্ছা মতন ধমকায়, আছে না নাই? আছে না নাই? আল্লাহ সঙ্গেই তো করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সৎ আচরণ করো। খারাপ আচরণ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। পশ্চিমারা তো কল্পনাও করে না যে আপনার কাপড় ধুয়ে দিবে, সে আপনার বাচ্চাদেরকে সামলাবে, সকালে একবার গরম ভাত দিবে, দুপুরে আরেকবার, রাত্রে আরেকবার। পশ্চিমারা তো স্বপ্নেও ভাবতে পারে না। আর আমাদের এশিয়া মহাদেশের নারীরা, বিশেষ করে বাংলাদেশের মেয়েরা কত ভালো আপনি কল্পনা করতে পারবেন না। সে সকালবেলা ওঠে, ঘুম থেকে ওঠার পরে আপনার জন্য রুটি বানায়, আপনার জন্য চা রেডি করে, আপনার কাপড় চোপড় গুছিয়ে দেয়, আপনি বাহিরে বের হন, ব্যবসা বাণিজ্য করেন, অফিসে যান। দুপুরবেলা আবার আপনার জন্য রান্না করে, সারাদিন বাচ্চাদেরকে সামলায়, এরপরে আবার রাতের বেলা রান্না করে। কিন্তু রাতের বেলা যখন ঘরে এসে আপনার স্ত্রীর সাথে আপনি বাজে ব্যবহার করেন, তারপরও সে কোনো কটু কথা বলে না, চুপ করে নীরবে নিবৃতে সে বসে থাকে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এশিয়া মহাদেশের নারীরা। আলহামদুলিল্লাহ পড়েন। পশ্চিমারা এগুলি কল্পনাও করতে পারে না। সুতরাং আমরা কাছে আসার ক্লোজ আপ থেকে ভালোবাসা শিখবো না, ভালোবাসা শিখবো কোরআন থেকে, ঠিক কিনা? কোরআন থেকে আমরা শিখবো। এই যে বললাম বিবাহিক জীবনের 2টি ধাপ। এরপরে পরের স্টেপে আসেন, আপনার স্ত্রীর সাথে আপনি আচরণ কেমন করবেন সেই ব্যাপারে ইসলামে কথা বলা আছে না নাই? সেটাও আছে। আপনি পড়বেন শামায়েলে তিরমিজি, বিশ্বনবী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, এই সাবজেক্টটা পড়বেন যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল স্ত্রীদের সাথে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুনতু আশরাবু ওয়া আনা হাইদুন। আরবের সময়, আরবের তো জানেন তো কাল সময়ের মেয়েরা, এদের যখন পিরিয়ডস হতো, মিন্স হতো, তাদের স্বামীরা তাদের সাথে থাকতো না, তাদের স্বামীরা তাদের সাথে শুইতো না। পিরিয়ডস যখন হতো, আরবের মেয়েদের যখন পিরিয়ডস হতো, মিন্স হতো, হাইজ হতো, ওই সময় তাদের স্বামীরা তাদের সাথে ভালো আচরণ করতো না। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী আমার যখন পিরিয়ডস হতো, আম্মা জান আয়েশা বলছেন ওই সময় গ্লাসের যেই জায়গা দিয়ে চুমু দিয়ে পানি খেতাম,
আমার পরে বিশ্বনবী গ্লাসের সেই জায়গায় চুমু দিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আদর্শ মানি না আমরা? বিশ্বনবী তার স্ত্রীর সাথে কি বাজে ব্যবহার করতেন? সারাদিন স্ত্রী খাটাখাটনি করে, এত কান্না করে, বিশ্বাস করে আমার কাছে যত কল আসে এর 90% সমস্যা হইছে দাম্পত্য জীবনে সমস্যা। স্ত্রী স্বামীর বদনাম করে, স্বামী স্ত্রীর বদনাম করে, মিল নাই, সুখী নাই। কিন্তু স্ত্রীর সাথে যদি আপনি ভালো ব্যবহার করতেন, বিশ্বাস করেন আপনি তার সাথে এক চিমটি ভালোবাসা দেখাবেন, আপনাকে সে 1000 চিমটি ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন না? এই হৃদয় দিয়ে আল্লাহ পাক মহিলাদেরকে এই মেকানিজম, সে অনেক নরম, তাকে আপনি যেভাবে শেপ দিবেন সে সেইভাবে হবে। এই যে গত 2-3 দিন ধরে ফেসবুকে ট্রেন্ডিং চলতেছে, বলাবেন তো এইগুলোর পিছনে ভালো পড়ে, কি যেন তার নাম রাসেল, চিনো? অনেকে দেখছেন মনে হয়। এটা নায়ক, সিনেমা করছিল, বলছিল যে ফেসবুকে দেখি তো ভিডিও, বলছিল যে আমি পাপ মুক্ত সিনেমা করছি। তো ওদের এখন বর্তমানে দেখলাম যে ফেসবুকে আজকে আমার দেখাইলো যে প্রচুর গ্যাঞ্জাম চলতেছে, স্বামী স্ত্রী একজন আরেকজন নামে বদনাম করে। এই গায়ক গায়িকা, নায়ক নায়িকা থেকে যারা ভালোবাসা শিখে, দূর থেকে তোমার কাছে মনে হতে পারে এরা অনেক সুখী। বিশ্বাস করেন যেখানে ইসলাম নাই তারা কখনো সুখী হতে পারে না, ঠিক কিনা? একমাত্র ইসলামের মধ্যে আছে সুখ। এরপরে বিশ্বনবী স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে যে বিশ্বনবীকে একবার প্রশ্ন করা হয়েছে যে হে নবী, আপনি তো অনেক মানুষকে ভালোবাসেন, আইয়ুন নাস আহাব্বা ইলাইক, আপনার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ কে? বিশ্বনবী এক মুহূর্তের মধ্যে চিন্তা করেন নাই, চিন্তা ছাড়া তিনি বলেছেন ক্বালা আয়েশা, আয়েশা হলো আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? কে বলছেন? বিশ্বনবী বলছেন আয়েশা তিনি হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে বিশ্বনবী তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি তো ছোট্টবেলায় আমার বিয়ে হয়েছে, খুব ছোট্টবেলায় আমি বিশ্বনবীর ঘরে এসেছিলাম, তখন আমার বয়স ছিল 6, বিয়ে হয়েছে 9 বছরে বিশ্বনবীর সাথে আমি সংসার জীবন শুরু করেছি। তা আমার ছোট্ট মন ছিল, আমি বুঝতাম না সংসার কি জিনিস, আমি বুঝতাম না। বিশ্বনবী কখনো আমার চাপ দেয় নাই। আম্মা জান আয়েশা বলছেন ইউথিওপিয়া থেকে খুব দানব দানব লোক, কালো দেখতে, এরা খুব ভালো খেলা পারে। মসজিদে নববীর মাঠে ইউথিওপিয়া থেকে আসা সাহাবারা খেলাধুলা করতেছে। আমার কাছে একটু মন ছিল যে একটু খেলাধুলা দেখি। বিশ্বনবীকে এসে বললাম আমার একটু খেলা দেখতে নিয়ে যান। বিশ্বনবী সবাইকে খেলার মাঠে পাঠালো। এরপর বিশ্বনবী দাঁড়িয়ে তিনি বললেন যে তুমি আমার পিছনে দাঁড়াও এবং আমার এই যে কাঁধের মধ্যে তোমার থুতনি রাখো, যাতে করে তুমি খুব ভালো করে দেখতে পারো। আম্মা জান আয়েশা বলছেন এরা অনেকক্ষণ খেললো, যতক্ষণ এরা খেলাধুলা করছে আমি যতক্ষণ ইচ্ছা আমি দেখলাম। বিশ্বনবী 1 সেকেন্ডের জন্য বিরক্ত প্রকাশ করেন নাই, আর বলেন নাই যে আয়েশা তুমি কখন খেলা দেখা শেষ করবা। আমি যতক্ষণ দেখতে চেয়েছি বিশ্বনবী আমাকে ততক্ষণ খেলা দেখতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই ছিল বিশ্বনবীর স্ত্রীর প্রতি তার ভালোবাসা। পরকিয়া কখনো দেখেন নাই? এই পরকিয়া শব্দের সাথে কি খুব অপরিচিত আপনারা? পরকিয়া আমাদের সমাজে আছে না নাই? এবং এই পরকিয়া সবচেয়ে বেশি করে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরও বলতে হয়, প্রবাসীদের স্ত্রীরা, ঠিক কিনা? এটা কিন্তু তাদেরকে খারাপ বা কটু কথা বলছি না, কিন্তু ইসলামের কোথাও আমি পাই নাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনার ক্ষমতার আমলে 4 মাসের বেশি স্ত্রী থেকে দূরে থাকতে পারবা না। একটা লং টাইম আপনি আপনার আর্থিক উন্নয়নের জন্য 1 বছর 2 বছর থাকতে পারেন। আমার কাছে অনেক কল আসে, বলছে যে হুজুর 8 বছর ধরে আমার বিয়ে হয়েছে, 8 বছর ধরে আমার স্বামী বিদেশে, এটা বাংলাদেশে আসেই না। এই যে তার যৌবনকাল আপনি ধ্বংস করে দিলেন, বয়সের ভার এসে নুজ্জ হয়ে যাবে, তখন আর তার কোনো চাহিদা থাকবে না, আপনি আইলেই কি না আইলেই কি। এই যে তার সময়কাল আপনি ফুরিয়ে দিলেন, তার যে ভালোবাসা পাওয়ার কথা ছিল সেটা দিলেন না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ইসলাম কখনো স্ত্রীদের সাথে গোলামের মতো আচরণ করতে বলে নাই। সিদ্ধান্ত আপনার, আপনি কি একজন গোলাম বান্দির সাথে রাত্রি যাপন করবেন,
নাকি আপনার ঘরের মহারানীর সাথে আপনি রাত্রি যাপন করবেন, সিদ্ধান্ত আপনার, চয়েস আপনি করবেন। তার একটু আগে কুকুরের মতো পিটাইছেন, এখন যৌবনের জ্বালা পোড়ানোর জন্য রাতের বেলা বিশ্বনবী বলছেন যারা আবার স্ত্রীর সাথে থাকে এই সমস্ত পুরুষগুলি হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট পুরুষ, ঠিক কিনা? স্ত্রীর সাথে কুকুরের মতো আচরণ করে, তাহলে রাত্রেবেলার সাথে থাকস কেন তুই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী বলেছেন তোমাদের স্ত্রীরা কখনো তোমাদের দয়ার পাত্র না। এমন একটা ভাব ধরেছে তুই দয়া করে রাখছি, খাবার যা দিতেছি খা, ভাল লাগলে থাক, না ভাল লাগলে চলে যায়, এটা ভালোবাসা হইল? আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী যখন রাষ্ট্রপ্রধান, ওই সময় যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে আসলেন, বললেন আয়েশা তোমার কাছে কোনো খাবার আছে নাকি, আমার একটু খাবার দাও। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো খাবার নাই, আপনি একটু বসেন খাবার রেডি করি। পিছনের দিকে তাকায়া দেখি বিশ্বনবী ঘাট থেকে তরবারি নামায়া নিজেই তরকারি কাটাকাটি করছেন, সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী কখনো শুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করতেন, কখনো আমার জুতা ছিঁড়ে গেলে জুতা সিলিয়ে দিতেন। কে তিনি? বিশ্বনবী। তিনার এত সময় আছে, আমার আর আপনার সময় হয় না স্ত্রীর সাথে একটু সময় কাটানো। এবং এটা বাংলাদেশে অনেকে এটা খারাপও মনে করে, স্ত্রীর একটু বেশি ভালোবাসা দেখাইতে গেলে বলে যে বউ পাগল, আছে না নাই? বিশ্বনবী বলছেন আমি হচ্ছে সবচেয়ে বেশি বউ পাগল, সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমার তরকারিও রান্না করে দিতেন, সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনি যাইয়েন বলে চলে বউর তরকারি রাঁধতে, পিডাও লাগাইতে পারে আপনারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো, আমি শেষ করে দিচ্ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবীর মাঝে মধ্যে ঝগড়াও হইতো। আমাদের ঝগড়া হয় কি হয় না? একবার বিশ্বনবীর ঝগড়া হলো আম্মা জান আয়েশার সাথে। কার সাথে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন কুমারী নারী তিনার। এটা তো আরো অনেক আলোচনা আছে। অনেকে বলে বিশ্বনবী নাকি নারী লোভী ছিল, এরা জানেই না বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী ছিল আম্মা জান আয়েশা, সবগুলি ছিল বিধবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক ঝগড়া করছেন বিশ্বনবীর সাথে। বিশ্বনবীর সাথে ঝগড়া করে মুড অফ, আর কথা বলে না। বিশ্বনবী সর্বপ্রথম সরি বললেন, সুবহানাল্লাহ পড়বেন না? সর্বপ্রথম বিশ্বনবী সরি বললেন আয়েশা চলো এই ঝামেলা মিটমাট করি, তোমার সাথে অনেক ঝগড়া হয়েছে তো, এই ঝামেলা মিটমাট করি চলো। বিশ্বনবী বললেন ঝামেলা মিটমাট করার জন্য উমরকে ডাকি। আম্মা জান আয়েশা বলছে অসম্ভব, উমর গালিজুন, এটা কঠিন, আমার পিটাও লাগাইতে পারে, এটা ডাকা যাবে না। তাহলে কারে ডাকবো? বিশ্বনবী বললেন তোমার পিতা আবু বকরকে ডাকি। হ্যাঁ হ্যাঁ আব্বারে ডাকেন, কোনো ঝামেলা নাই। সাইয়েদানা আবু বকর আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা তিনার সামনে তিনি বললেন আয়েশা তাতাকাল্লিমিন নাও তাতাকাল্লামু, এই যে ঝামেলা হইছে এই ঝামেলার বর্ণনা তুমি দিবা নাকি আমি দিব? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিই দেন। তবে আবু বকরের সামনে বসা আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ঘটনার বর্ণনা আপনি দেন, তবে সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আবু বকর বললেন কি বলস? আমার মেয়ে হয়ে তুই বিশ্বনবীকে বলস মিথ্যা যাতে না বলে? বিশ্বনবী কি কখনো মিথ্যা বলতে পারে? এক থাপ্পড় দেওয়ার জন্য আসছে। বিশ্বনবী যখনই দেখলেন আবু বকর আম্মা জান আয়েশাকে থাপ্পড় দিতে এসেছে, আম্মা জান আয়েশা কোথায় লুকাবে? বিশ্বনবীর পিছনে গিয়ে লুকিয়েছেন। বিশ্বনবী দুই হাত দিয়ে সামনে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এরপরে আবু বকরকে বললেন আবু বকর ঘর থেকে বের হও, আর ঝামেলা মিট করা লাগবে না। আম্মা জান আয়েশার দিকে তাকায়া বিশ্বনবী বললেন যদি আমি মুহাম্মদ না থাকতাম তোমার তো মাইরা ফাটায় ফেলতো, তোমার তো আমি বাঁচাইয়া দিলাম। হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা বললেন আমি আয়েশা ওই সময় আর আমার রাগ রাখতে পারলাম না, মুহূর্তের মধ্যেই আমি হেসে দিলাম, বিশ্বনবীও হেসে দিলেন, সুবহানাল্লাহ পড়বেন না?
বাহির থেকে আবু বকর বলে, কিরে এতক্ষণ পর্যন্ত ঝগড়া ঝামেলা মিট করার জন্য এসেছি, এখন আবার হাসে কেন? এই দিক দিয়ে আম্মা জান আয়েশা হাসে, আবার বিশ্বনবী হাসে। এই ঘটনা দেখে আবু বকর হাসে, আকাশ থেকে রব্বুল আলামিন নিজেও হাসাহাসি করেন। সুবহানাল্লাহ পড়েন। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঝগড়ার সময় মাঝে মধ্যে আমারে ডাকেন, তবে যখন আপনাদের সুন্দর ভালো খুনসুটির মুহূর্ত হবে ওই সময়ও আমার একটু ডাইকেন। আপনাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না। এরপরে প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী তো সর্বপ্রথম এই হাদিস থেকে শিক্ষা কি? ঝগড়া যখন হয়েছে বিশ্বনবী আগে নিজে সরি বলছে। আজকে আমাদের অনেক হারাম, আমি সরি বলবো কেন, তুই সরি বলতে হবে, নাহলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিব, ঠিক কিনা? বিশ্বনবী এটা করে নাই। এরপরে আসেন, এই যে এত ভালো ব্যবহার করলেন, তারে অনেক খাওয়াইলেন, অনেক পোশাক দিলেন, ঝগড়া হলে সব সময় আগে সরি বললেন, তারপরেও কাজ হলো না, আপনার স্ত্রী এরপরও পরকিয়া করে, এরপরে এটা সমাধান আছে না নাই? এই সব ভালো কাজ করলেন, আজকে যা যা হুজুর বলছে সব আমল শেষ। আজকে আমলগুলি শিখলেন, আচরণগুলি স্ত্রীর সাথে অনেক দিন করলেন, কিন্তু দেখলেন যে কই না, ঝামেলা তো বাড়ে, সে তো আরো পরকিয়া করে। সর্বশেষ ডিসিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আমি সেই ডিসিশনের কথা বলে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, এই যে কঠিন মুহূর্ত, আর কোনো কুল কিনারা নাই, অনেক ভালো ব্যবহার করছো, অনেক ভালোবাসা তারা দেখাইছো, কিন্তু কোনো লাভ নাই। তখন তোমাদের জন্য 3টি ধাপ। কয়টি ধাপ? জোরে বলেন, কয়টি ধাপ? 3টি ধাপ। প্রথম নাম্বার হচ্ছে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। এরা অনেক বুঝাইবেন, দিন নাই রাত দিন নাই বুঝাইবেন। এরপরে যদি এত কাজে না আসে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', এরপরে তার থেকে একটু বিছানা আলাদা করে দিবেন, তার সাথে ঘুমাবেন না, তার রুম আলাদা, আপনার রুম আলাদা। এরপরেও যদি কাজে না হয়, ওয়াদরিবুহুন্না, তারে মৃদু আঘাত করবেন, আবার একবারে পিটায়া হসপিটালে পাঠাবেন। এটাকে নিষেধ করেছে ইসলাম। এই 3 ধাপ শেষ হওয়ার পরে দেখলেন কোনো কাজ আসছে না, বিশ্বনবী বলছেন আর সময় নাই, আর তোমার তারে ভালোবাসা লাগবে না, এবার চৌকাট পাল্টাও, তারে বলো যে ভাই 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই আমার ঘর থেকে চলে যা। এই হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের অধিকার যা দিয়েছে এইগুলি বোঝা এবং তাদের উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।